আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, বান্দারে বান্দারে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিতেছি, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেই রব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আপনি একজন এতিম মানুষকে খাওয়াবেন, গরিব মানুষকে খাওয়াবেন, এতেও আল্লাহ পাকের হক হয়ে যায়, আল্লাহ পাকের হক আদায় হয়ে যায়। এই জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদেরকে যেই রব সৃষ্টি করেছেন, যেই রব তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেই রবের ইবাদত তোমরা করো। সেই রবের ইবাদত যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিতেছি, তোমাদেরকে জান্নাতে আমি রব্বুল আলামিন দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হক আমাদেরকে আদায় করতে হবে। আপনি যেমনি ভাবে বান্দার হকটা আদায় করতেছেন, বান্দার জুলুম করতেছেন না, আপনি অন্যায়ভাবে কোনো কাজ বান্দার সাথে করতেছেন না, আপনি যেমনি ভাবে বান্দার হক আপনি আদায় করতেছেন, তেমনি ভাবে আল্লাহ পাকের হককেও আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রতি আপনার একটা স্ত্রীর হক আছে না? কথা বলেন, আছে কি না? আপনার প্রতি আপনার স্ত্রীর একটা হক আছে, স্ত্রীর প্রতি আপনার একটা হক আছে, তেমনি ভাবে সন্তানের প্রতি বাবার একটা হক আছে, বাবার প্রতি সন্তানের একটা হক রয়েছে, মায়ের প্রতি সন্তানের একটা হক রয়েছে, সন্তানের প্রতি মায়ের হক যেমনি ভাবে রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে, সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেমনি ভাবে দুনিয়ার মানুষকে আপনি হক আদায় করতেছেন, স্ত্রীর হক আপনি আদায় করতেছেন, মায়ের হক আদায় করতেছেন, তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হককেও আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। আমাদের রাসূল যা বলে দিয়েছেন, যা বলে গিয়েছেন, সকল কিছু আমাদের আদায় করতে হবে, সকল কিছু আমাদের করা লাগবে। যেই কাজটা করেছে সেই কাজটা করতে হবে, যেই কাজটা আমাদের জন্য না করে দিয়েছেন সেই কাজটা করা যাবে না। অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য, বান্দাদেরকে বোঝানোর জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ নবী রাসূল যেই কাজ করে নাই, আমাদেরকেও সেই কাজ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ প্রত্যেকটা উম্মতকে নবী রাসূল দিয়েছেন এই কাজের জন্য, বোঝানোর জন্য। তোমরা এই লাইনে নয়, খারাপ লাইনে তোমরা চলতে পারবে না, ভালো লাইনে তোমরা চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক এমনি ভাবে আদায় করতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিনের ইবাদত তোমরা এমনি ভাবে করবে যেমনি ভাবে তোমরা আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা যাবে না, আমি রব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করা যাবে না। অর্থাৎ আমি রব্বুল আলামিনের ইবাদত করতেছি এমন ভাবে, আমি নামাজ পড়তেছি এমন ভাবে যেমনি ভাবে রব্বুল আলামিন আমার সামনে, রব্বুল আলামিন আমাকে দেখতেছে, এমন ভাবে আমাদের ইবাদত করা লাগবে। as-salatu মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজই হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এই মেরাজ যদি আমরা আদায় করতে চাই, আমাদের এই নামাজ আদায় করতে হবে। অর্থাৎ এই নামাজের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ পাকের হক আদায় হয়ে যায়, রোজার মাধ্যমে বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় হয়ে যায়।